দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানিয়েছে দেশটির স্থানীয় অগ্নি নির্বাপক সংস্থার প্রধান লি জিয়ং হিউন। তিনি বলেছেন, পাখির সঙ্গে ধাক্কা লাগা ও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা বেড়ে 85-তে পৌঁছেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 175 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে আসা উড়োজাহাজটি রবিবার স্থানীয় সময় সকাল 9টার পর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়। বিবিসি জানিয়েছে, নিহত 85 জনের মধ্যে 39 জন পুরুষ এবং 46 জন নারী। মুয়ানের অগ্নি নির্বাপক সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময়কার এক ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় অবতরণের সময় বোয়িং 7378 AS মডেলের উড়োজাহাজটি রানওয়ে ধরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। এর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। একটি ছবিতে দেখা গেছে উড়োজাহাজের লেজের অংশে আগুন ধরে গেছে। ওই ছবি দেখে আরও মনে হচ্ছে উড়োজাহাজটি তখন রানওয়ের একপাশে ছিল। কোরিয়ার সম্প্রচার মাধ্যম এমবিসির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে মুয়ান বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর উড়োজাহাজটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরো উড়োজাহাজে আগুন ধরে যাওয়ার আগ মুহূর্তে এই ধোঁয়া বের হতে দেখা যায়। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধার কাজ চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় থাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুই সাং-মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি চলমান উদ্ধার তৎপরতা নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নি নির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে একজন যাত্রী ও একজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।